বাড়িতে যেকোনো বড় মাছ থাকলেই কিন্তু আপনারা এরকমভাবে ক্রিস্পি মাছের চপ বানিয়ে নিতে পারবেন। আর এই মাছের চপ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। খুব সহজ উপায়ে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো মাছের চপ বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। রুই, কাতলা যে কোনো বড় মাছ নিলেই হবে। আমি এখানে 4 পিস নিয়ে নিয়েছি বড় মাছ। এবার মাছটাকে সেদ্ধ করে নেব। সে কারণে আমি জলের মধ্যে দিয়ে দিলাম লবণ, 1/2 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, আর আদা রসুন বাটা দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের আঁচটা হাই ফ্লেম রেখে সেদ্ধ করে নেব। ওই 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এর মধ্যেই কিন্তু মাছটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু মাছটা খুব সুন্দর মতো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এই তো মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা হয়ে এলে মাছটাকে খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। মাছের যে ওপরের কালো অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এবার খুব ভালো মতো করে কিন্তু একটু সময় নিয়ে মাছটাকে বেছে নেবেন, একদম যেন কাটা না থাকে। আমি সেই কারণে খুব ভালো মতো করে কিন্তু মাছটাকে বেছে নিয়েছি। আপনারা 3 পিসও নিতে পারেন, 4 পিসও নিতে পারেন। এবার দেখুন আমি মাছটা খুব সুন্দর মতো করে কিন্তু বেছে নিয়েছি। এবার মাছের মধ্যে এক্সট্রা জল আছে, সে কারণে কিন্তু এইভাবে একটু চেপে নিতে হবে যেন একদম জলটা না থাকে। খুব সুন্দর মতো করে কিন্তু চেপে চেপে আমি জলটাকে ফেলে দিয়েছি। এবার মাছের পুরটাকে আমি রেডি করে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচানো। আদা রসুনটাকে যতটা পারবেন ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আমি কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। 3 থেকে 4টে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও কিন্তু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। এবার অল্প একটু ভেজে নেব, একদম যে লাল লাল করে ভেজে নেব সেটা না, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। অল্প একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টেবিল চামচ। ওই তো বললাম ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে লবণ দিয়ে দেবো টেস্ট অনুযায়ী, ওই 1/2 টেবিল চামচ মতো দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম রেখে 1 থেকে 2 মিনিট মতো মশলাটাকে ভেজে নিতে হবে। যেহেতু জলটা দেওয়া যাবে না সেই কারণে গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। মশলাটাকে কষে নেওয়ার পর যে মাছটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো মশলার ওপর। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মিশিয়ে নেবেন। ওই 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো মতো মেশানোর পর একটা দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে কিন্তু খুব ভালো মতো করে আমি ম্যাশ করে নিয়েছি। একটা বড় সাইজের আলু দিয়েছি, আলুটাকে কিন্তু খুব সুন্দর মতো করে ম্যাশ করে নিতে হবে। এবার আলুর পুরটাকে খুব সুন্দর মতো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। এই তো এখানে আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, মানে গোটা জিরে, ধনে আর লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় খুব ভালো মতো ভেজে নিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একটু টেস্ট করে নিতে পারেন, যদি কম মনে হয় তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ম্যাশার দিয়ে খুব ভালো মতো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আমার হাতের কাছে যেহেতু ম্যাশার ছিল সে কারণে আমি ম্যাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আমরা যে ডাল ঘুটনিটা থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা খুব ভালো মতো ম্যাশ করে নিতে পারেন। কিন্তু খুব ভালো মতো ম্যাশ করে নিলেই কিন্তু চপটা খুব পারফেক্টলি হবে আর খেতেও ভালো লাগবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার কিন্তু চপের জন্য পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা গোলা বানিয়ে নেব, সে কারণে নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। অল্প একটু জল দেব, তবে খুব বেশি যে টেলটেলে পাতলা সেটা করতে হবে না, তবে একটু পাতলা ব্যাটারই কিন্তু বানিয়ে নিতে হবে। ওই 1/2 কাপ মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে খুব সুন্দর মতো করে গুলে নিয়েছিলাম। আর এটা কিন্তু কর্নফ্লাওয়ারের গোলায় দেবেন। আমার ওইদিকে গোলাটাও রেডি হয়ে গিয়েছে, আর এইদিকে কিন্তু চপের পুরটাও অল্প একটু ঠান্ডা হয়ে এসেছে। এটা হাত দিয়ে মেখে নেওয়ার প্রয়োজন নেই, আমি একটু সাইড করে নিলাম। এবার হাতের সাহায্যে আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু চপটা বানিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে একটু গোল করে এইরকম করে একটু চেপে নিয়েছিলাম,
কারণ চপগুলো এরকম দেখতেই কিন্তু বেশি ভালো লাগে, সেই কারণে আমি কিন্তু এরকম ভাবে চপগুলো এক এক করে বানিয়ে নিয়েছিলাম। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে কিন্তু চপের শেপটা দিয়ে দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারেন। এক এক করে সমস্ত চপগুলোই কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। আর এই চপগুলো যে খেতে কি ভালো লাগে, আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আমার এই তো মাছের কিন্তু সব চপগুলো রেডি হয়ে গিয়েছে, এবার কোডিং করে নেওয়ার পালা। ফার্স্টে আমি কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে দেব। এরপর এখানে আমি ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছিলাম। আপনারা কিন্তু যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, কিংবা আপনারা পাউরুটির গুঁড়োটাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পাউরুটিকে মিক্সারে দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আমি ডবল কোট করে নিয়েছিলাম, সেটা আমার একদমই মিস্টেক হয়ে গিয়েছে, ক্যামেরা করা হয়নি। ফার্স্টে কোডিং করার পর আমি কিন্তু আবারও ডবল কোডিং করে নিয়েছিলাম। আপনারাও অবশ্যই ডবল কোডিং করে নেবেন, কারণ আবার আপনারা কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে তাহলে কিন্তু ডবল কোটিং হয়ে যাবে। এই তো সমস্ত চপগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এইদিকে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব চপগুলো। এক সাইড যখন খুব ভালো মতো হয়ে যাবে, এরপর কিন্তু আপনারা আরেক সাইড উল্টিয়ে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দেবেন না, এক সাইড যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে এরপর আরেক সাইড উল্টিয়ে দেবেন। এই তো হালকা ব্রাউন লাল করে কিন্তু আমি চপগুলো ভেজে নেব। আর চপগুলো ভাজার সময় আপনারা কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমেও রাখতে পারেন। যেহেতু আমার মাছও সেদ্ধ আছে, সমস্তগুলো আমার রেডি করা আছে, সে কারণে ওপরে মানে সুন্দর একটা কালার না আসা পর্যন্ত আমি চপগুলো ভেজে নেব। একদম গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু আমি চপগুলো ভেজে নিয়েছি। এই তো চপগুলো সুন্দর একটা কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমার চপগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, একটা স্ট্যান্ডের ওপর তুলে নেব এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাওয়ার জন্য। এরপর আমি টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছিলাম। আর চপগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো ছিল।